আমি শেষেলে আপনাদের সুস্বাগতম। আপনারা কেমন আছেন? আমরা ভালো আছি। আমি ভারতী সমাদ্দার। শ্বশুরবাড়ির সবাই সুস্থতা বলে ডাইন চেনে। আমি আজকে ভিন্ন ধরনের একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে মটর ডাল ভিজিয়ে রেখেছি 3-4 ঘন্টা। এটাকে একটা সিটি দিয়ে নেব। তার সঙ্গে একটু মুগ ডাল ভিজিয়ে ধুয়ে রেখেছি। মটর ডালের সাথে একটু মুগ ডাল মিশিয়ে দিলাম, টেস্টটা ভালো হয়। একটু জল দিয়ে দেবো। যতটা ডাল ততটা জল, বেশি জল দিলে পড়ে যাবে। আর একটু সামান্য তেল ছড়িয়ে দেবো। এটা কি বলুন তো, বাজার থেকে নিয়ে এসছে। এটা হচ্ছে থানকুনি পাতা, বাজার থেকে কিনে নিয়ে এসছে। এই রেসিপিটা আপনাদের দাদার ছাত্রের মা করতে বলেছিল। ওর ডাক নাম সবাই রিমা বলে ডাকে, ভালো নাম জানি না। ও বলেছে কাকিমা একটু ইউটিউবে তোমার থানকুনি পাতার ডাল করবে। তাই ওর অনুরোধে হ্যাঁ এই থানকুনি পাতার ডালটা করছি। থানকুনি পাতাগুলো গোড়া দেবেন না, এই গোড়াগুলো কেটে বাদ দিয়ে দেবেন। পরিষ্কার বাছতে হবে না। এই 2 বাটি নিয়েছে বলে 20 টাকা নাকি নিয়েছে 2 বাটি থানকুনি পাতা। আমি তো বিশ্বাসই করছি না। এবার ধুয়ে নিয়ে আসবো, কেটে ধোবেন না। কি খাবেন? কড়াইতে তেল দিচ্ছি। এতে বেশি কিছু লাগে না। থানকুনি পাতাগুলো কেটে দিয়েছি। আগে আমি কোনোদিন খাইনি বিয়ের আগে। তা একদিন শাশুড়ি বলছিল থানকুনি পাতার ডাল করব। তা আমি তো হেসে কুটি খেয়েছি। তারপরে ওনার কাছ থেকে আমি এই থানকুনি পাতার ডালটা করেছি। খেতে অতি সুস্বাদু লাগে। আপনারা করে খাবেন, দেখলেই হবে না, করে খেতে হবে। এতে ফোড়ন দেবো হচ্ছে ধনে আর একটু সর্ষে। ধনে আর সর্ষে ফোড়ন দিলাম। এটা আবার আপনারা একটু হাতায় করে তুলে রাখবেন। রিমার অনুরোধে আমি এই ডালটা করছি। ও একদিন বলছিল কাকিমা এই ডাল একটু ইউটিউবে ছাড়ো। সেই জন্য ওর অনুরোধে এই ডালটা ছাড়ছি। আপনারা ভাববেন সামান্য জিনিস, কিন্তু খেতে কিন্তু অসামান্য লাগে। গ্যাসটা কমিয়ে নেবেন। আমার ফোড়নের হয়ে গেছে। এরকম করে হাতায় করে তুলে রাখবেন।
এরপরে একটু আদা গ্রেট করে রেখেছি, এরকম করে গ্রেট করে রাখবেন, বাটবেন না, এরকম করে আদাটা একটু ফ্রাই করে নেবেন, বেশি ফ্রাই করবেন না। এরপরে আমি থানকুনি পাতাগুলো দিয়ে দিচ্ছি। সামান্য হলুদ দেবেন, একটা হলুদ, যেমনি তরকারিতে হলুদ দিয়ে ওরকম হলুদ দেন, সামান্য একটু হলুদ দেবেন। বেশি হলুদ দেবেন না তরকারি। আরও থানকুনি পাতা লাগে, আমার থানকুনি পাতাটা কম হয়ে গেছে, আপনারা আরও দেবেন। নুন দিয়ে দিচ্ছি। থানকুনি পাতাগুলো একটু সিদ্ধ হয়ে যাবে। দেখুন থানকুনি পাতাটা হয়ে গেছে, এইবার আমি ডালটা ঢেলে দেবো। ডালটা দিয়ে দিলাম। একটু জলটা গরম করে ডালের মধ্যে দেবো, ঠান্ডা জল দেবেন না। জল গরম হয়ে গেছে, একটু সামান্য চিনি দিয়ে দেবো, সামান্য চিনি দিয়ে দিচ্ছি। এবার আপনারা ঢেকে দেবেন। এইবার যে ফোড়নটা তুলে রেখেছি এইটা একটুখানি ঘষে দেব। আমার থানকুনি পাতাটা কম হয়ে গেছে। এরকম করে শিলে বাটবেন না, অর্ধেক ভাঙা ভাঙা থাকবে, একদম ডাস্ট হবে না আর একদম গোটাও থাকবে না। এই দেখুন এরকম থাকবে। দিয়ে এখন একটুখানি ঢেকে রাখবো। আমার ডাল হয়ে গেছে। আপনারা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। পারলে যদি দয়া করেন তাহলে আপনার সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারবো। টাটা, বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা হবে।